সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে ৩ দিনের সফরে মালয়েশিয়া আসছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ১০ বছর পর এটা হবে মালয়েশিয়া বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম সফর। দীর্ঘ লম্বা সময় পর মালয়েশিয়া বাংলাদেশি সরকার প্রধানের আগমন এবং মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বন্ধুত্বের সম্পর্ক দুয়ে মিলে, তাই প্রবাসীরা আশার আলো দেখছেন। ডক্টর ইউনূসের আগমনে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ এবং শ্রমিক রপ্তানিতে সংস্কার ও স্বচ্ছতা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। আসিয়ানের পূর্ণ সদস্য পদ পেতে যখনই বাংলাদেশের জোর প্রচেষ্টা, ঠিক সেই মুহূর্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধান উপদেষ্টার এই সফর খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন প্রবাসীরা। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ঘিরে তাই তো প্রবাসীদের নানা আশা প্রত্যাশা। দীর্ঘদিন কাগজপত্রবিহীন প্রবাসীরা আশায় বুক বাঁধছেন, হয়তো তারা এই সফর ঘিরে পাবেন বৈধতার সুযোগ। কাছে কিছু দাবি জানাবো প্রবাসীরা, যেমন তার ভিতরে একটা মালয়েশিয়ায় আছে অনেক বৈধ লোক আছে, তাদেরকে যাতে বৈধকরণ করা যায়। এদেশের যে প্রাণী সম্পদ মন্ত্রী আছে ওনার সাথে যাতে এই বৈঠকটা করে যাতে এসব যাতে সমাধান করে। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী আছে যারা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে জেলখানায় আছে, তারা দেশে যেতে পারছে না বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যার কারণে। অনেকের হয়তো তাদের কোনো দেখা যাচ্ছে দেশের কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, প্লাস অনেক সময় টিকিটের অভাবে যেতে পারে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আবেদন করব যাতে এটার উপরে উনি যাতে বিশেষভাবে কর্ণপাত করে। আমরা মালয়েশিয়া প্রবাসীরা ডক্টর ইউনূসের কাছে একটি আবেদন থাকবে। আজকে মালয়েশিয়াতে হাজার হাজার প্রবাসীরা অবৈধ, যাদের ভিসা নাই, সে যেন মালয়েশিয়া সরকার আনোয়ার ইব্রাহিমের কাছে আবেদন করেন আমাদের প্রবাসীদের এই অবৈধদের যেন বৈধকরণ করেন। এবং আমাদের দাবি থাকবে, কারণ ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি বিশ্ব নেতা। মালয়েশিয়ার যে কলিং এর ব্যাপারটা, নতুন কর্মী আনার যে ব্যাপারটা, সেটা আমি চাইবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এটা মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী ওনার সাথে বৈঠকে যেন অন্তত সরকারি খরচে, কম খরচে আমাদের বাংলাদেশি অসচ্ছল পরিবারের ভাইয়েরা যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক তারা যেন আসতে পারে দ্রুত, এবং তাদের কাজ আদার্স কান্ট্রির মতো দ্রুত প্রসেসিংগুলো শেষ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস 11ই আগস্ট মালয়েশিয়াতে আসতেছেন। আমরা জানি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার অত্যন্ত কাছের বন্ধু। সেই বন্ধুসুলভ একটা দাবি নিয়ে আমরা কথা বলতে চাই। মালয়েশিয়াতে যে সমস্ত শ্রমিকরা অবৈধ রয়ে গেছেন দীর্ঘদিন যাবৎ, তাদেরকে বৈধকরণ কিভাবে করা যায় এই বিষয়টা আশা করি সে অবশ্যই গুরুত্ব সহিত দেখবেন। এখানে বাংলাদেশ প্রবাসী শ্রমিকদের মনে একটা আনন্দ উৎসব বিরাজ করছে। আমরা আশা করি এখানকার শ্রমিকদের সমস্যা উনি সুষ্ঠু একটা সমাধান দিবেন।